সেদিন মানুষ ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করবেন, হযরতে নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি করবেন, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব, সমস্ত নবীগণ ইয়া নাফসি করবেন। শুধুমাত্র একজন নবী, একজন রাসূল, যিনি আমাদের জন্য, যিনি তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়বেন, তিনি বলবেন ইয়া উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার উম্মতের হিসাব কিতাব নেওয়া শুরু করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের হিসাবকে সহজ করে দিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বড় রয়েছে। আল্লাহ রাসূল কয়েকটি সিজদা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া ইনফারাসা, আপনি আপনার মাথাকে তুলুন। সম্মানিত উপস্থিতি, সেই নবী হলেন আমাদের আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম সেই দিন কেউ কারো হবে না। আর আজকে আমরা বিভিন্ন, আমাদের ধারণা আলাদা, আমরা মনে করি অমুক মৌলভী সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে। না, কেউ কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাতে নিয়ে যেতে পারেন, বাকি আদার্স কেউ পারবে না। সবাই নিজ আমল নিয়ে তারা ব্যস্ত হয়ে থাকবে, তারা চিন্তায় চিন্তিত হয়ে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে। সেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেই দিন যখন মানুষের বিচার শুরু হয়ে যাবে, মানুষের বিচার শেষ হওয়ার পর যখন মানুষকে তার আমলনামা তাদের হাতে দেওয়া হবে, কেউ তার আমলনামা তার ডান হাতে পাবে, কেউ তার বাম হাতে পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা তো খুশি হয়ে সকলকে বলবে, দেখো দেখো আমার কিতাব পড়ে দেখো, আমার আমলনামা পড়ে দেখো, আমি দুনিয়ার বুকে যেগুলো ভালো কর্ম করেছিলাম